নবী হাবিবুল্লাহ দরবারে, দয়াল নবী দরবারে আমার ভাইরা সাহাবা হুজুররা চলে যান ভাই, একটু একটু করে বলে যায় কোন নবীর উম্মত আমরা। এক সময় আমার নবী খন্দক কাটছেন, যুদ্ধ হবে, খাল খনন করছেন, সাহাবা হুজুররা মাটি কাটছেন, আমার নবী নিজে মাটি কাটছেন, মাথায় করে বসছেন। আল্লাহর নবীর একজন সাহাবী দিয়ে আল্লাহর নবী দেখলেন পেটার পিঠটা সমান হয়ে গেল, আল্লাহর নবীর খাওয়া নাই, মুখটা শুকনো হয়ে যায়। বাড়িতে গিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বললেন, ও বিবি সাহেব একবার বলতে পারো বাড়িতে কিছু আছে? বলে কেন? আল্লাহর নবী মাটি কাটছে, পেটে পাথর বেঁধে খাওয়া নাই, আমার বড় দুঃখ লাগছে, দয়া লাগছে গো, আল্লাহ রাসূলকে একটু খাওয়াবো, বাড়ি কিছু আছে? বলে 1 কেজি আটা আছে, একটা বকরি ছাগল আছে, এর বেশি কিছুই নাই, যাও আল্লাহ নবীকে দাওয়াত করে এসো। খবরদার নবীকে আর নবীর একজন সাহাবী নাই তালবেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মতে পাগলের মতো ছুটে 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 আমার রাসূলের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু মাটি কাটা ক্ষান্ত রাখেন, একটু কথা আছে। বলো হুজুর, আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার দাওয়াতটা কবুল করেন। আল্লাহর নবী বলছে, কি আছে বাবা বাড়িতে? হুজুর 1 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা, এর কিচ্ছু আর নেই, এর বেশি নেই। আল্লাহর নবী বললেন, দাঁড়াও। আমার নবী কি করছেন? মাটি কাটা বন্ধ রেখে সাহাবীদের দিকে লক্ষ্য করে হাঁটছেন, এ রাসূলের সাহাবারা, ও আমার ভক্তবৃন্দরা, দাঁড়াও। আজকের আমার জাবের, আমরা যত মানুষ এখানে আছি আমাদের সবাইকে দাওয়াত করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তা করছেন, তাই তো কি করি, একটুখানি খানা, রাসূল পাক তো অনেকগুলো সাহাবীদের দাওয়াত, মনটা বড় খারাপ, কি হবে? বাড়ি গেলে বিবিকে বলছে, বিবি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? এই যেন আল্লাহ রাসূলের দাওয়াত দিতে না দিতে কম বেশি 3 থেকে 350 সাহাবী আল্লাহর নবী দাওয়াত দিয়েছে, 1 কেজি আটা আর একটা ছোট্ট ছাগল কি কোলায়? হযরত জাবেরের বিবি বলছে, শোনো শোনো, আমাদের খাবারের পরিমাণ কি নবী শুনেছে? বলে জি হ্যাঁ। বলে শোনার পরেও দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে কোনো চিন্তা নেই, বলুন না সুবহানাল্লাহ, দূরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হুজুর কেন চলে যাচ্ছেন? আল্লাহর নবী শোনার পরে দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর বরকত আছে, অসুবিধে নাই। আল্লাহর নবী বলছে, যাও বাবা পরে যাও, আমি একটু পরে যাচ্ছি। আসলেন, আসার পরে নবী বলছেন, বাবা যাবে, তোমার সে ছাগলের গোশতটা কোথায়? হুজুর এইছে, আটাটা এইছে। আল্লাহর নবীর মোবারক হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে বলছে, যাও রান্না করো বাবা, আমি ঠিক সময় আমার সাহাবীদের নিয়ে আসবো, রান্না করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রান্না করলেন। রান্না করার পরে জাবের চিন্তা করছে, আল্লাহর নবীর এতগুলি সাহাবী আমার বাড়ি আসবে, আমার বসার জায়গা নেই, আমি কি জায়গা দেবো? নবীর সাহাবীরা সব জান্নাতি মানুষ, আমি জাবের বড় অভাবী গরিব, আমার বাড়িতে একটা বসার জায়গা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই সময় দোয়া করেন, আল্লাহ আমার নবী আসবে আমার ঘরে, আমার নবী সাথীরা আসবে আমার ঘরে, আমার ঘরে খেতে আসবে, আমি বসার জায়গা নেই। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে। আল্লাহ বলেছে, ঈমানদার যারা হবে, আমার ভক্ত ভালোবাসার বান্দা যারা হবে, আমি তাদের বেইজ্জতি করব না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন, যারা আমার 1 নম্বরের মুমিন হবে, আমি আল্লাহ তাদের দুনিয়ায় ইজ্জত দেব, আখিরাতে বাঁচিয়ে নেব। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর অঙ্গীকার সত্য। মানুষ ওয়াদা করে ভঙ্গ করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়। আল্লাহ বলেছেন, আমি অন্য কিছু দেখব না, 1 নম্বর মুমিন যারা হবে আমি তাদের ক্ষতি করব না, তাদের ঠকাবো না, তাদের দুনিয়ায় তো হেফাজত করব, আখিরাতে বাঁচাবো। আল্লাহ নিজেই কথা দিয়েছেন। হযরত জাবের নামাজ পড়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমার ঘরে আপনার হাবিব, আপনার দোস্ত আসবে,
ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে যা করে কাঁদতেছে, আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেন না, আমার ঘরে আসবে আপনার নবী, আপনার নবীর সঙ্গীরা সাথীরা, আমি জাবের বসার জায়গা নাই। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা ভাইরা, আল্লাহর নবী কিছুক্ষণ পরে সাহাবাদের সঙ্গে করে আনলেন, বাবা জাবের জায়গা দাও, লাইন করো, বসার জায়গা দাও। ও মুসলমান, দেখতে পাওয়া যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের মকমালের বিছানা। এত বেশি সাহাবীরা জানতে জানি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাবের বড় গরিব মানুষ, জাবের বড় অর্থহীন মানুষ, জাবেরের ঘরে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাবেরের ঘরে এই বিছানা, এত সুন্দর বিছানা, মেহমানদের জন্য মনে হয় যেন আল্লাহর জান্নাতের মকমালের বিছানা। ইয়া রাসূলুল্লাহ, কোথায় পেল? আমার নবী বললেন, আমার সাহাবীরা চিন্তা করো না, আমার সাহাবী জাবের আল্লাহওয়ালা, আমি নবী ভক্ত, আমি নবী প্রেমিক, আমার জাবের কানতে লেগেছে আল্লাহর দরবারে, আমার জাবেরকে মুসলমান, আমার ভক্ত, আজ আমার জাবেরের ঘরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সাহাবীরা দেবে। আজ জাবের তো আছে আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতার দ্বারা আল্লাহর জান্নাতি বিছানা এনে ফেরেশতারা হাজির করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাবেরের বসার জায়গা করছেন, বসো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা হাত লাগাও, আমার জাবের একা পারবে না, বহু মানুষ। সবাইকে বসিয়ে দিলেন, দস্তরখানা দিলেন, প্লেট দিলেন, রুটি আর গোস্ত, গোস্ত আর রুটি দেন। এত খাওয়া খান, এত খাওয়া খান, খেয়ে সবাই আশুদা লাভ করলেন, খুশি হলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা জাবের, আর কি তোমার হাঁড়িতে রুটি তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমার হাঁড়িতে যা তরকারি আর যা রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো এতটা লোক খেতে পারবে। একবার জোরে বলা যাবে না? বরকত কাকে বলে? বরকত কাকে বলে? বুঝলে? তারা তো নবীকে দেখেছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করেছি, কপাল চওড়া। আবু জেহেল নবীকে দেখেও বিশ্বাস করিনি, কলমা পড়িনি। আমাদের নসিবে আমরা না দেখে বিশ্বাস করে এখানে অন্ধকারে বসেছি। আউমাউ করলে হবে না, নবীকে চেনেন। আহা, ও মুসলমান, নবীকে কারা ভালোবাসলো? আল্লাহ নবী এক সময় বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ আদায় করছেন, আসরের নামাজ। বাইতুল মুকাদ্দাস শরীফে আসরের নামাজ আদায় করছেন, হুজুর পড়তেছেন দোয়া, দোয়া বইত করছেন, দোয়া তাসাউ পড়তে পড়তে মনে মনে করছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছে, আল্লাহ আপনার কাবাটা, আপনার কাবাটা ইসমাইলের কাবা, ইব্রাহিমের কাবাটা যদি কিবলা করে দিতেন, ওই কাবাটা আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ পাকের দরবারে নবী চাইতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। ও মুসলমান, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দেন, এ জিবরাইল যাও 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 যাও, জলদি করে যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের জন্য আমি এই কিবলা কাবাটাকে কিবলা করে দিলাম, ঘুরে বসতে বলুন। আল্লাহ নবীর কাছে যে জিবরাইল খবরটা দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কথায় রাজি হয়ে, খুশি হয়ে এই কাবাটাকে কিবলা করলেন, ঘুরে বসুন। আমার নবী ঘুরে বসলেন, অন্যান্য সাহাবীরা যারা ছিল সবাই ঘুরে বসেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহু
আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। আমি যদি আরব হতাম মদিনার ওই পার, আমি যদি আরব হইতাম মদিনার ওই পার, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। ভাইজান, আজকের এই মজলিসে বসার লোক হয় না। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুরিয়ে বসুন। আল্লাহ পাক আপনার কথাটার উপরে রাজি হয়ে খুশি হয়ে কাবাটাকে কিবলা করলেন। সাহাবীরা সব ঘুরলেন, নবী ঘুরলেন, সাহাবীরা ঘুরলেন। আল্লাহ রাসূল হযরত আলীকে বলছে, আলী নামাজ পড়তে পড়তে ঘুরলেন কেন? আমি বলেছি না নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক চাইতে নেই। আল্লাহর নবী সাহাবী আলী বলছেন, হুজুর আমি আগে ঘুরিনি, ঘুরেছে আপনার সাহাবী আমার ভাই হযরতে উসমান বিন নুরাইন, তারপরে আমি ঘুরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, উসমান তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আগে ঘুরিনি, আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘুরেছে, তারপরে আমি ঘুরেছি। আর একবার জোরে বলেন না। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি ঘুরলে কেন? এই কি সুন্দর দেখো, তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এমনি ঘুরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বুদ্ধি বড়, বিবেকে বড়। আমার ভাই আবু বকর ঘুরে বসেছে, আমি উসমান ঘুরেছি, আমি ওমর ঘুরেছি। আবু বকর না ঘুরলে আমি ঘুরতাম না। বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর অত জানি না, আমি অত বুঝি না। কাবার কাবা, কেবলার কেবলা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন। আল্লাহর নবী গো, আপনি যখন ঘুরলেন আমি আবু বকর অত জানি না, আপনি ঘুরেছেন, আমি আবু বকর না ঘুরে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী ঘুরেছে, সাহাবীরা সবাই ঘুরেছে। এর নাম ভালোবাসা, এরই নাম মুহাব্বত। আয় হায়, সেই আমি যে কথা বলছি আমার প্রথম কথা, জি আল্লাহকে ভয় করবার কথা। ভয় করুন আমার প্যারা মুসলমান আব্বা জানেরা, ভাই জানেরা। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বড় কষ্ট হয়েছিল। ও মুসলমান, আল্লাহর নবীর চাচা আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, ও বাদশা জাফর একবার বলুন আপনার ভাতিজা মুহাম্মদ কেমন ছেলে, আপনার কেমন ভালো লাগে? ওই সময় বলেছিলেন, ওগো মক্কার মানুষেরা, আমার ভাইপো মুহাম্মাদের মতো মানুষ আর একটাও হবে না, আরব রাষ্ট্রে জন্মাইনি আর জন্মাবে না। ভালো কথা, কিন্তু আমার রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত দিতে লাগলো, ইমানের দাওয়াত দিতে লাগলো, আবু জেহেল আমার নবীর ঘোর দুশমন, ঘোর শত্রু হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার হাবিবে পিয়ারা, ওরা আপনাকে মারবে, অপমান করবে, ওরা আপনাকে অপদস্থ করবে। আমি আল্লাহ পাক তোমাকে ইসলামের দায়িত্ব দিলাম, ইসলামের নেতা করলাম, ছাড়ক বাহক করলাম, ইসলামের প্রবেশার করলাম। ও আমার হাবিবে পিয়ারা, ভয় পাবে না, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব তোমাকে দিলাম। ও চন্ডী বাড়ির মুসলমানেরা, আল্লাহ নবী দয়াল নবীর কাছে
আল্লাহ পাকের দিনের দায়িত্ব দিলেন। আজকের কেউ আমার ঢিল মারলো না, পাথর মারলো না, রক্ত জোড়ালো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন পাক নবী, পবিত্র নবী, যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, যে নবী ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ের ঘামটা পাসিনা মেশিয়াম্বারের মতো খরবুদার, সেই নবী তায়েবের মাটিতে গেলেন ধর্ম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েবের মানুষেরা বলতে লাগলেন, এই তায়েবের ছেলেরা, ও তায়েবের মানুষেরা, ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন, বাবারা বাবারা দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে হলো না, আজ তায়েবের মাটিতে আসছে ধর্ম প্রচারের জন্য। তোমরা দূর থেকে পাথর মেরে আক্রান্ত করে দাও, রক্ত জোড়াও, যাতে তায়েবের জমিনে মুহাম্মদ না দাঁড়াতে পারে। ছোট ছোট বাচ্চা ছেলেরা তায়েবের বড় বড় নেতা নেত্রী কথা শুনে আমার রহমতের নবী, দয়ার নবীর ওপরে ঢিল মারতে লাগলেন, পাথর ছুটতে লাগলো, খোয়া ছুটতে লাগলো। আল্লাহ নবী রহমতের দিয়ারা মোবারকে পাথর লাগে, কেটে যায়, ফেটে যায়, খুন মোবারক জর্জর করে জ্বরে যায়, পায়ের জুতো দুটো রক্তের সঙ্গে কামড়ি লেগে যায়, গায়ের জুব্বা মোবারক রক্তের সঙ্গে জাতি লেগে যায়। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও যাও, আমার নবীকে তায়েবের মানুষের আক্রমণ করলো, আঘাত করলো, আমার নবীর কষ্ট দিল, রক্ত ছড়ালো না, চিনল না, খবরদার আমার নবীকে সব সেবা করো, সুস্থতা করো। জিবরাইল চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে আমার নবীর হালাত থেকে জিবরাইল নিজের চোখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আপনাকে কেমন করলো, একবার আপনি হুকুম দেন, ইজাজত দেন, একবার অনুমতি দেন, আমি পাহাড়ের পাথর এনে এই তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দেব। জিবরাইল না না, ও কাজটা করবে না। আল্লাহ পাক আমাকে ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমার ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে। ওরা আমাকে চেনে না, জানে না, ওরা আমাকে দেখলো না। ও জিবরাইল, ওদের মেরো না, ওদের মারা হবে না, এসো আমাকে চেনার জন্য, আমাকে না জানার জন্য। আজ ওরা আমাকে রক্তপাত করলেন, আমার গার রক্ত তায়েবের মাটিতে পড়েছে। আল্লাহ পাক আমার রক্তের বিনিময় তায়েবের মানুষের গজব না দিয়ে আল্লাহ তায়েবের মানুষের যেন হেদায়েত নসিব করে। একবার জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, আজকের এই ইসলামিক জলসা দিয়ে মানুষ হয় না। আপনি জানেন এই ইসলামিক ধর্ম জলসাটা এই পর্যন্ত আনতে আমার নবীর কত কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে, এদিকে উম্মতের জন্য কেঁদেছে, আবার ইসলাম প্রচারের জন্য কি সহ্য, কত কষ্ট, কত স্বীকার করেছে, বুঝলেন? আর সেই রাসূলুল্লাহর কষ্ট করা মেহনত, কষ্ট করা ফল, বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। একবার বুঝলাম না, চিন্তা করলাম না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা এক সময় মদিনা থেকে চলে গেলেন। 3 দিন মদিনায় নবী পাওয়া যায় না, মদিনার মাটিতে যেন সূর্যের আলো পড়ে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুঁজছেন, রাতের বেলা উঠে ঘরে দেখছেন, বাইরে দেখছেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সব জায়গায় ঘুরে আম্মা জান দেখছেন নবী নেই। আম্মা জান কোথায় যাচ্ছে? নিজের আব্বার কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আব্বা জান, আল্লাহর নবী এসেছিলেন এখানে? বলে কই না তো। আব্বা, আল্লাহর নবী আমাকে ডেকেছিল, হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে চলে গেছে, আমি নবীকে পাচ্ছি না, আমি বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি। আবু বকর সিদ্দিক উঠে মদিনার মানুষদের আওয়াজ দিচ্ছেন, এই মদিনার মানুষেরা ওঠো, আল্লাহর নবী মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষেরা উঠে পেরেশান হয়রান, কেউ ঘুমির ঘরে কোথাও ধাক্কা মারছে, কেউ বা পটে থেকে পড়ে ঠ্যাং ভেঙে গেছে, নবী পাচ্ছে না, নবী পাচ্ছে না, নবী পাওয়া যায় না, মনে তাদের ভালো লাগে না। কোথায় গেলেন? সাহাবা হুজুরদের নিয়ে আবু বকর সিদ্দিক একটা মশওয়ারা করতে লাগলেন, এই বলো তো নবী কোন দিকে যেতে পারে?
বলো ভাই আপনি বলেন কোন দিকে যেতে পারে, আমরা জানি না, আপনি যেটা বলবেন আমরা সেটা মানব, কারণ আপনি বয়সে বড়, জ্ঞানে বড়, শিক্ষায় বড়, দীক্ষায় বড়, আমলে বড়, আপনি যেটা বলবেন সেটাই মানব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে চলো এইভাবে যাই, আমার নবী না, আমার নবী বেশিরভাগ কানতেন পাহাড়ে, গুহায়, বনে, বাদারে, উম্মতের মায়ায় পড়ে ওই জায়গা যায়। সাহাবারা যাচ্ছেন, যেতে 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 দেখছেন যে রাস্তার ধারে একটা বড় একটা ময়দান আছে, ওই ময়দানে একটা বড় গাছ আছে, বহু গাছ, গাছের পাতা খাওয়াবার জন্য সব উটের রাখালেরা উট নিয়ে, দুম্বা নিয়ে, ছাগল নিয়ে এসেছে, কিন্তু তাদের কারা গাছের পাতা খাচ্ছে না, সব দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে খাচ্ছে। এরা উটকে পেটাচ্ছে, মারছে, একটা উট পাও তোলে না, আগায় না, পিছায় না। 3 দিন 3 রাত হয়ে গেল। সাহাবা হুজুররা গিয়ে জিজ্ঞেস করছে, বাবারা তোমরা কারা? বলে আমরা উট চোরানে। আপনারা কারা? আমরা মদিনার মানুষ। কোথায় যাচ্ছেন? আমরা আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছি না, দেখেছেন এখান দিয়ে যেতে। ওই সময় মানুষগুলো বলছে, ভাইরা আল্লাহর নবীর সন্ধান আমরা বলতে পারি, তবে আমরা চিনি না, দেখতে পেয়েছি এই মানুষটা হতে পারে। ও মদিনার মানুষেরা, একজন মানুষ তাকে দেখে চেনা যায়, তিনি মহামানব, মহামানব। তার চেহারা দিয়ে নূর চমকায়। একবার জমিনে সেজদায় পড়ে আর বলি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একবার জমিনে পড়ে, একবার উঠে, আর ওই কথা বলতে বলতে যায়, আমাদের উটগুলো এনেছিলাম আজ 3 দিন 3 রাত পাতা খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু ওই লোকটা যখন থেকে কান দিয়ে গেল, তারা দেখতে পেল ওই উটগুলো মাথা নিচু করে তাদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তারা একটা গাছের পাতায় মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, তারা এইভাবে দাঁড়িয়ে আছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এত মারামারি, তারা পা তোলে না, গায়ে না, পিছায় না। এই পর্যন্ত জানে আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারলো, জানতে পারল আল্লাহর নবী ছাড়া অন্য কেউ নয়। আল্লাহর নবী সাহাবীরা সঙ্গে হয়ে পালে পালে দলে দলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে দেওয়ানা পাগল হুজুর কোথায় আছেন? একবার সাড়া দেন, একবার উত্তর দেন। ও মুসলমান, আমার নবী সাড়া পায় না, নবীর দেখা পায় না। উটের মালিক এত মারামারি, উটগুলো বাড়ি যায় না। মুসলমান রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই যে জমাট বাঁধানো খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এই ভেতরে মনে হয় আমার নবী উম্মতের মায়ায় পড়ে কাঁদছে। সাহাবীরা একবার চলো না, সবাই বড় কষ্ট করে, যেখানে মানুষ বসবাস করে না, আমার নবী মায়ার নবী উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় নবী পাগল হয়ে যায়। আল্লাহ নবী ওই জমাট বাঁধানো খাজুর বাগানে সিজদায় মাথা রেখে নবী আমার কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? নবী আইনা বলে কাঁদতেছেন, আর নবীর বুকের ভিতরে মোটরের মতন আওয়াজ হতেছে। আল্লাহ নবী সাহাবীরা নবীর সন্ধান পেল বটে, কিন্তু পেয়েও তারা খুশি হয় না। আল্লাহ নবীর কান্না দেখে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে, সাহাবীরা সব কেঁদে যারে যার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 3 দিন আপনাকে মদিনার মানুষ পায় না, মদিনার বাচ্চারা দুধ পান করে না, মদিনার মানুষেরা খাওয়া দাওয়া বাদ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার মাথা উঁচু করেন আর কাঁদবেন না। আপনার বুকের ভেতর কেমন আওয়াজ হয় আমরা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যতটা ইবাদত করেছি, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, আমল করলাম, আমার আল্লাহ পাক আমার আমলে, আমার ইবাদতে, তেলাওয়াতে খুশি হয়ে আল্লাহ যত নেকি দান করলো, तमाम নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না? হুজুর মাথা তোলে।
হুজুর মাথা উঁচু করছেন না। সেদিকে একবার কথা বলেন না। হযরত ওমর ফারুক কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের নেকিতে যদি কাজ না হয়, আমি ওমর বলছি আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ যত নেকি দান করলো तमाम নেকি আপনার উম্মতের জন্য দিলাম। হুজুর মাথা উঁচু করলেন না। तमाम সাহাবীরা একে একে কাঁদতে লাগলেন। ও মুসলমানি বান্দারেরা, আবু বকরের কত নেকি, ওমরের কত নেকি একবার শুনে নাও। এক তারিখে আমার নবী আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আয়েশার দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো, টোটাল দিতে পারো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা পারি না, আল্লাহ রাসূল পারে। ও আয়েশা, আসমানে যত তারা দেখতে পাও, আকাশে যত তারকা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার হযরত ওমরে ফারুকের এই আসমান পরিমাণ নেকি, আসমান পরিমাণ যে তারা, এই তারা পরিমাণ সওয়াব আমার আবু বকরের। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা জানতে চাই, আমার আব্বা আবু বকর সর্বপ্রথম আপনার কাছে ঈমান এনেছে, কলমা পড়েছে, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকরের কত নেকি আমি আয়েশা জানতে চাই। আয়েশা আমার আবু বকরের নেকি আর ওমরের নেকি শুনবে। আয়েশা রে, আমার আবু ওমর ফারুকের সারা জীবনের ইবাদত, সারা জিন্দেগির ইবাদত এক জায়গায় রাখলে আমার আবু বকরের तमाम জিন্দেগির নয়, तमाम জীবনের নয়, এক রাতের ইবাদত, এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের আমল তার এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেড়ে দেই, হুজুর এখানে এসে গেছে স্টেজে। আমার ভাই, সেই আবু বকরের এক রাতের আমল, এক রাতের ইবাদত আর ওমরের সারা জীবনের ইবাদত, দুটো আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যতটুকু বলেছি বলার মধ্যে ভুল হলে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। তো যারা আশেপাশে দূর দূরান্তে যারা এসেছে, আত্মীয় স্বজন, লোক কুটুম, বাইরে থেকে যারা প্রত্যেক বাড়িতে বাড়িতে এই গ্রামে এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, ওই সন্ধ্যা থেকে অনেক কুটুম নিয়ে দেখাশোনা, খাই খিদমত, এটা দরকার, জরুরি প্রয়োজন, ভালো জিনিস। এটা একটা ইসলামিক সম্মেলন, বাড়িতে বাড়িতে কুটুম এসছেন জলসা উপলক্ষ করে, ভালো জিনিস। তবে এটাই ভালো না যারা বাড়ি থেকে নিয়ত করে এসছেন, বড় সাজ পোশাক পরে আসছেন, কোথায় যাচ্ছ গো? আমি শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি। ও এসে কি করছে? রাস্তায় ঘুরছে, বুঝলেন? এই খালু শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি, ফুফু শ্বশুর বাড়ি জলসায় যাচ্ছি, ও এসে ও খালাদের শালীদের নিয়ে গল্প করছে, রাস্তায় ঘুরছে। মাফ করবেন, আল্লাহর রাস্তে বলছে, এটা করবেন না। নবিয়ানা মজলিস, নবিয়ানা জলসা বেয়াদবি না করে, অবজ্ঞা, অবহেলা, অযত্ন না করে আমি সবাইকে অনুরোধ করব, আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যার যেখানে বসার জায়গা আছে বসে পড়ে, যার যেখানে বসার জায়গা আছে বসেন। আর যদি বলেন না বসবো না, তাহলে বাড়ি চলে যান, শীতের দিনে কষ্ট না করে গোনা থেকে বেঁচে যাবে। দুটো জিনিস, এক, আপনি সঠিক নিয়তে বসেন, আর যদি বলেন যে না আমি ঘোরাঘুরি করব, তাহলে পাপে জীবন ভরে যাবে। আসুন আপনারা সময়টাকে নষ্ট না করে প্রত্যেকে এই মজলিসে বসে যান।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক কমাচ্ছ কেন? মাইক বালা ফাঁকি দিও না, মাইকটা বাড়াও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল গাদিরুনাল মুসলিমুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم والصلاة مفتاح الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جوري جوري اللهم এরকম করছেন কেন আপনারা? হ্যাঁ, সর্বনাশ করেছে রে, বড্ড বিপদ, বড্ড বিপদ, আল্লাহ মাফ করে। আচ্ছা ভাই, আপনারা যখন এসেছেন এই জায়গাতে বসেছেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই জায়গাটা যারা বসেছেন কার মায়ায় মহব্বতে এসেছেন? একটু কথা বলেন আমার সাথে, কার মায়ায়? একটু কথা বলেন। আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে। তো এরাম করছেন কেন? খুব ভক্তি ভরে, ভালোবাসায়, মহব্বত করে, জবান ছেড়ে মনে করেন আজকের এই জলসায় জীবনের শেষ দরুদ শরীফ, এটাই ভেবে মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু তাকবীর দেই, আপনারা দেখিয়ে দিন কেমন আছেন। নারায়ে তাকবীর। এই তো ভালো আছে। এরকম করছেন কেন?
আর একটু বলেন নারায়ে তাকবীর। মহান ইসালে সোয়াব, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সবাই একটু ঘেঁষাঘেঁষি হয়ে বসে। বেহেশতের বাগান, এটা বেহেশতের বাগান। মোহাম্মত করে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝলেন? এসেছেন যখন একটু মোহাম্মত করে উচ্চ আওয়াজে সবাই একটু কলেমায়ে জিকির করেন, কালমায়ে লা ইলাহা। এই সবাই জোরে জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ফুল বাগানে ফুটলো এবার দয়ার নবীর ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত, সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল। সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলে তো হাত তুলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, পাক দরবারে আপনার দরবারে দুটো হাত তুলে দিচ্ছি আল্লাহ। বেহেশতের বাগানে বসে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ, আল্লাহ যা বলা কোয়া পড়াশোনা করেছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি আপনার দরবারে বেহেশতের বাগানে বসে দুটো হাত পেতেছি আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলো মাফ করে আল্লাহ। যারা হাজির আছে এদের মাফ করেন, যারা অনহাজিরদের মাফ করেন। এই গ্রামের প্রত্যেক বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ সকলকে মাফ করেন। বিশ্বজোড়া মুসলমানদের মাফ করে দেন আল্লাহ। আমাকেও মাফ করেন। এই মজলিস কবুল করুন। কিয়ামতের দিনে প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ জীবনের শেষ মজলিস হইলে হতে পারে, শেষ হাত তোলা হতে পারে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সম্মানিত এই মসজিদের ইমাম সাহেব হুজুর, সম্মানিত বক্তা, সম্মুখে বসে থাকা সম্মানীয় দিন দরদি ইসলাম দরদি আব্বা জানেরা, ভাইয়েরা, মুরব্বী ছেলেরা, এই বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দিতে বলো তো, একটুখানি সামান্য ঘুরিয়ে দেয়। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে আপনাদিগকে প্রত্যেকে
বড় দয়া করে ভালোবেসে রহম করে মায়া করে যে টাইমে যে সময় আমরা যে মজলিসে বসেছি এই টাইমটা কত মানুষ রাস্তায় বসে আছে, কত মানুষ মোবাইল নিয়ে মোবাইল দেখছে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ। আবার কত মানুষ হসপিটালে, নার্সিংহোমে, ডাক্তারখানায়, আবার কত মানুষ নীরব নগর অন্ধকার মাটির কবরে চিরদিনের জন্য শুয়েছে। ঠিক সেই রকম একটা সময় আল্লাহ পাক আমাদের জীবিত অবস্থায়, হায়াতে অবস্থায় আল্লাহ আমাদের গুনাহ মাফের মজলিসে বেহেশতের বাগানে আমাদের সবাইকে বসার তৌফিক দান করেছে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গো আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক ইচ্ছা করতেন আমাদের হাতি বানাতেন, উট বানাতেন, বাঘ বানাতেন, ভাল্লুক বানাতেন, বাঁদর, হনুমান, জীব জানোয়ার বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি, খ্রিস্টান, নাসারাত, বেদিন, বেঈমান, মুনাফিক, কাফের বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের অন্য কিছু বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর বড় দয়া, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মানুষ করে মানুষের ভিতরে সব মানুষের মতো নয়। আল্লাহ আমাদের আল্লাহওয়ালাদের ঘরে, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে আল্লাহ আমাদের শেষ জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করে তার দয়ার জান্নাতের বাগানে আমাদের বসিয়েছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বড় ভালো জায়গা, কথা বলছে। ওয়াজ ও নসিহত মানুষেরা শোনার অভাব নাই, জলসা জলুস দেয়ার মানুষের অভাব নাই। টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ বহু দিয়েছে, কোনো অভাব নাই। অভাব আমাদের একটা, অভাব আমাদের একটা, যেটা হলো আমলের অভাব। এখন আমল করে, যে আমার মেজে হুজুর কিবলা বলতেন, বাবারা দুনিয়াতে অনেক কিছু দেখেছো, অনেক দেখিয়েছেন আল্লাহ, আর নয় একটু কাজের পালা, কাজ করো। হুজুর বলতে বাবার একটু কাজ করো, কাজ করে দুনিয়া থেকে যাও, আমল করে যাও। আল্লাহর ওলিদের কথা। তো আজকের এই মজলিস থেকে আমাদের আপনাদের সকলকে শিক্ষা নিতে হবে, জিন্দেগিতে বাস্তবে যা শুনেছি আমল করতে হবে। আমল ছাড়া কোনো গতি নাই। আজকে বলুন, আজ থেকে 40 বছর আগে এই দেশের অবস্থা যা ছিল তার থেকে উন্নতি হয়েছে? আজ থেকে 40 বছর আগে এই গ্রামে যা ছিল তার থেকে উন্নতি হয়েছে? মানুষ বেড়েছে, অর্থ বেড়েছে, সম্পদ বেড়েছে, শিক্ষা বেড়েছে, দীক্ষা বেড়েছে, সব বেড়েছে। নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, বেহায়া বেড়েছে, বেপরদা চলা বেড়েছে, বেশরম বেড়েছে, গিবাদ, গিল্লা, পরনিন্দা, পরচিচ্ছা, চকলখুরি, মুনাফিকি, অত্যাচারী, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, হানাহানি, মারামারি, কাটাকাটি সব বেড়েছে, সমানে বেড়েছে। একটা কথা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা এই ঘটক পুকুর আপনার ঘুষিঘাটা দেখে যে ময়লার খাল আছে, ভালো করে বুঝবেন, আমি বোঝাতে আপনাদের পারবো না। আপনারা যারা বসে আছেন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, বই পুস্তক পড়া মানুষ, তার মাঝে আমি একজন কিছু না জানা মানুষ, বুঝলেন? এখন ভাঙড়ের মানুষ, এই সব এলাকার মানুষ বলছে আমরা ভাঙড়ের খালটা ছেঁচে শুকোবো, তা হাজার হাজার মোটর ফিট করলেন। এই শুনছেন তো আমার কথা? হাজার হাজার মোটর ফিট করলেন, খাল শুকোবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মোটর চলল, পিছনে তাকিয়ে দেখছে ও খালের 1 ইঞ্চি পানি কমেনি। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা হাজার হাজার মোটর বসানো হলো খাল শুকনো করার জন্য, 1 ইঞ্চি পানি কমলো না, না কমার কারণটা কি? একটু কথা বলেন, বলতে পারবেন না? এই ঘুষিঘাটার গাঙের সাথে ময়লার খালের জয়েন আছে না নাই? আছে তো, তাহলে ওতে বাঁধ নাই তো, তাহলে ও খাল জীবনে শুকোবে?
তাহলে বোঝাতে পারছি। তাহলে এই খালের সাথে যে নদীর যোগাযোগ আছে, এক আছে, এর বাঁধ নেই। এই কিয়ামত পর্যন্ত মোটর চালালে শুকোবে বলে মনে হয়? কথা বলেন না কেন? শুকোবে না। আমার আপনার জিন্দেগি বাঁধ আছে। আমরা মুসলমান, আমাদের বাঁধ নাই। আমরা ড্যান্স হাঙ্গামা দিতে পারি, গান বাজনা দিতে পারি, সুদ খেতে পারি, মদ খেতে পারি, ব্যভিচারী করতে পারি, জেনা করতে পারি, অত্যাচার করতে পারি, মানুষকে খুন করতে পারি, লাঠিবাজি করতে পারি, সবটা পারি। নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, জলসা দিতে পারি, আলেমদের সম্মান করতে পারি। কথা বলছেন বাঁধ নেই, তাহলে লাভ হবে? এরকম জলসা কিয়ামত পর্যন্ত শুনেও দিয়ে লাভ হবে না। এই যে জলসা যারা দেয়, জলসায় যারা জলসা করে, জলসা যারা শুনতে আসে, আমি বলে থাকি, আজও বলছি, এই তিন শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয়, বুঝেছেন? এখন আমি আমার কথা বলে বলি, পরের কথা বলে মার খাবো না। এখন আমার কাছে গেলেন, ভাই এই তারিখে 1 জানুয়ারি একটা দাওয়াত নিতে হবে। বাবু দাওয়াত তো হয়ে আছে। হুজুর কোনো কথা নয়, যেতে হবে। আপনাকে যদি সকালবেলা হয় তাও যেতে হবে। কেন বাবা? হুজুর আপনি না হলে দেশের লোক চাঁদা দিচ্ছে না, জলসা হবে না। এই যারা জলসা দিচ্ছে এদের কি নিয়ত জানেন? যে এমন একটা বক্তা দাওয়াত কর, যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা যদি যেন না ওঠে, যদি পেশাব লাগে অন্তত ওখানে বসে পেশাব করুক, যেন না ওঠে। এদের নিয়তে। এই শুনছেন তো আমার কথা? তাহলে এদের নিয়ত হলো যে এমন একটা বক্তাকে দাওয়াত করো, ওর পেশাব লাগলে যেন জলসায় থেকে না ওঠে, যদি পারে তো ওখানে পেশাব। তাহলে এর নিয়ত হলো না যে আল্লাহ যে আলেম দাওয়াত করি, যাই করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস সন্তান, আল্লাহ আমাদের জলসা কবুল করো, তবে তো না নিয়ে। তাহলে আমার নিয়ত কি হচ্ছে? আমি না হলে জলসা হবে না। আমি যদি যেতে পারি তা একবার দেখি আসবো। তাহলে আমি একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেলাম। তাহলে আমার এক নিয়ে, কমিটির এক নিয়ে, শ্রোতা হিসেবে আসে। ওরা বলছে বাদামের দোকানে একান ওকান ঘুরবো, আর লাস্টে যখন ইয়া নবী ইসলাম আলাইকা বলবে, ওই সময় গিয়ে দাঁড়াবো, প্লেট তালে তাড়াতাড়ি বসে দুটো খেয়ে পালাবো। তাহলে এদের এক নিয়ে বলেন। তাহলে নিয়ত ঠিক হলো। আল্লাহ রাসূল বলছেন ইন্নী আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি সঠিক হয় কাজ হবে সঠিক। বাবা লোক দেখানো কিছু করো না, মানুষে প্রশংসা করবে এমন কিছু করো না। আল্লাহ খুশি হবে না, রাজি হবে না। আল্লাহ খুশি হবে, রাজি হবে, এইরকম কিছু কাজ করো। আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়েছে না, আল্লাহকে দেখিয়ে না, মানুষকে দেখিয়ে না, মানুষের খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়ায় ইবাদত করেছে, রাত জেগেছে। আমরা বর্তমানে মানুষ সাথে খুশি হয়। দুটো হাজি সাহেব এক জায়গায় বসে গল্প করছে। একটা হাজি বলছে, এই ভাই, এই আমি হজ করে এসেছি আর 6 বছর হলো, এই দেশের মানুষ আমার কেউ একদিন হাজি সাহেব হুজুর বলে ডাকেনি। এর বউ এ বলছে, তোর দেশের মানুষ আজ পর্যন্ত আমার বউ আমাকে একদিন হাজি বলে ডাকেনি। এরা হজ করেছে নাম বাড়াবার জন্য, নামের পাগল কাঙাল। বাবা আল্লাহর উপরে, আল্লাহর রাস্তে বলছি, কিছু করো না, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ খুশি হলে তোমার ইবাদত কবুল হবে। প্রথম বলি, আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ। আবু বকর, ওমর, উসমান, আলী এরা সব জান্নাতি মানুষ। এদের আল্লাহ রাসূল বলেন, এই আবু বকর, ওমর, উসমান, আলী তোমরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তোমরা জান্নাতি। আছে কোথায়? সেই ওমরে ফারুক কাঁদতেন আল্লাহর দরবারে। কখন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের অন্ধকারে একা নিরিবিলি নির্জনে কাঁদতেন আল্লাহ পাক, আমি ওমরে ফারুক আমার হিসাব লাগবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক আমাকে যদি আরবের কাকর পাথর বালি বানাতেন, আরবের মানুষেরা আমাকে দাবিয়ে মারিয়ে চলে যেত, আমার কোনো হিসাব দিতে লাগতো না। জান্নাতি মানুষ ছাগলের পাজা করে ধরে ছাগল তার গায়ে হাত বোলায়, আর ওমর বলে, ওরে ছাগল তোর ভাগ্য ভালো, নসিব ভালো, তোর তকদির বড় ভালো, দুনিয়ার মানুষেরা তোকে যত্ন করে পুষে পেলে মানুষ করে হিষ্টপিষ্ট করে মোটা তাজা করে তোকে জব করে চামড়া ছাড়িয়ে কোটা বাচা করে রান্না করে মানুষেরা খেয়ে নেবে, তোর হিসাব দেওয়ার লাগবে না। আমি ওমর যে হিসাব দিতে হবে আমার বড় ভয় হয়। জান্নাতি মানুষগুলো এখান যারা বসে আছে, জান্নাতি সার্টিফিকেট কেউ দিয়েছে বাবা? কেউ না। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জগতের মানুষেরা, মুসলমানেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার কোন ছাগল গরু হাতি উট ঘোড়া বাঘ ভাল্লুক নেতা নেত্রীকে ডাকেন না। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, শোনো, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে বিশ্বাস করলে কিরম বিশ্বাস করেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েছেন না? ওরে বান্দা বান্দি শুনেলে, সাতটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহি মানে আল্লাহ আছে, রাতে অন্ধকারে বিশ্বাস রাখতে আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতা আছে, আমার বিশ্বাস হলো। ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবকে বিশ্বাস করা হলো। ওয়া রাসূলিহি আল্লাহর ওলি আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি ভালো মন্দ তকদির নসিবের উপরে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি আখিরাতকে বিশ্বাস করা। শাররিহি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত সব লাস্টে আমার মৃত্যু হবে, মওত হবে, এটার নাম ঈমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস যারা করেছে আল্লাহ বলছেন, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ পাক বলেন, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না, মরো না, মরো না, মরো না, যতক্ষণ তোমরা এক নম্বর পরিপূর্ণ মুসলমান না হয়ে মরে যেও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?